আসন্ন ঈদ উল ফিতরের ট্রেন যাত্রা আজ থেকে শুরু হয়েছে। সোমবার সকাল ৬টায় ঢাকা রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় ধূমকেতু এক্সপ্রেস। আজ যারা যাত্রা করছেন তাদের অগ্রিম টিকিট গত ১৪ মার্চ বিক্রি করেছে রেলওয়ে। এই ট্রেনের মাধ্যমে ঈদ উল ফিতরের ট্রেন যাত্রা শুরু হলো। ঈদে ঘরমুখ মানুষের যাতায়াতে বিশেষ ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে। দেশের বিভিন্ন অঞ্চলে চলাচলকারী মোট ১২০টি আন্তনগর ট্রেনের সঙ্গে ঈদ উপলক্ষে ৫ জোড়া বিশেষ ট্রেন চলবে। যথাক্রমে এই টিকিট বিক্রি চলেছে গত ২০ মার্চ পর্যন্ত। বিনা টিকিটের যাত্রী প্রতিরোধে বিভিন্ন স্টেশনে স্থানীয় পুলিশ ও র্যাবের সহযোগিতায় সার্বক্ষণিক প্রহরায় থাকার ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে। শিডিউল বিপর্যয় রোধে ঢাকাগামী ৯টি ট্রেনের বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি বাতিল করা হয়েছে। ঈদ উল ফিতরে উপলক্ষে প্রায় ১,৭২,৭০,০০০ মানুষ বৃহত্তর ঢাকা ছাড়বে। কমলাপুর থেকে ভোরে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে গেছে ঈদ উল ফিতরের প্রথম ট্রেন। সারাদিনের রেলের শিডিউল জানাতে কমলাপুর স্টেশনে আছেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি মারুফের সাথে। মারুফ, আমাদের জানাবেন যে সারাদিনের কর্মসূচিতে কয়টি ট্রেনের শিডিউল রয়েছে আজ, আর সেই সাথে রেল কর্তৃপক্ষের ব্যবস্থাপনা কেমন দেখছেন ঈদ উল ফিতরকে ঘিরে, জানাবেন। ঈদ এলেই যে লাইনটি আমাদের মাথায় ঘুরে স্বপ্ন যাবে বাড়ি, আর সেই বাড়ির যাত্রা কিন্তু শুরু হয়ে গেছে রেলে। এবং সকাল ভোর ৬টা থেকেই একটি ট্রেন ছেড়ে যায় ধূমকেতু এক্সপ্রেস, এবং সেই ট্রেনের মধ্য দিয়ে কিন্তু এই যাত্রা শুরু হয়। এবং এখন কিন্তু আরেকটি ট্রেন ঠিক যাওয়ার জন্য অপেক্ষায়, তা হচ্ছে লালমনিরহাটের উদ্দেশ্যে বুড়িমারি এক্সপ্রেস, এবং এর মাঝখানে কিন্তু আরও ৩ থেকে ৪টি ট্রেন কিন্তু ছেড়ে গিয়েছে। এবং আজ সারাদিনে কিন্তু মোট ৪৩টি ট্রেন ছেড়ে যাবে ঢাকা থেকে। এবং এই ট্রেনের যত যে স্বপ্নের ঈদ পালনে সবাইকে নিয়ে পরিবারের সাথে ঈদ পালনে কিন্তু রওনা হয়ে যাবেন, এবং ইতোমধ্যে যারা গিয়েছেন তারা হয়তো আর কিছুক্ষণের মধ্যে পৌঁছেও যাবেন। এবং আমি বলে রাখি যে এবারের ঈদ যাত্রা টিকিট বিক্রি শুরু হয় কিন্তু ১৪ মার্চ থেকে। তারপর থেকে কিন্তু বিশেষ করে আজকের দিনের টিকিটই কিন্তু ১৪ মার্চ বিক্রি শুরু হয়েছিল। তা অনলাইনে শতভাগ টিকিট অনলাইনে দেওয়া হয়েছিল। এরপর কিন্তু সবাই অনলাইনেই টিকিট কাটে, এবং আজ কিন্তু নির্ধারিত সময় আসে। এবং আমরা কমলাপুর রেল স্টেশনে আসার পর থেকে এখন পর্যন্ত ব্যবস্থাপনা যা দেখেছি যে এখন পর্যন্ত তেমন ভিড় নেই, এবং অত্যন্ত সুষ্ঠু পরিবেশ এখানে বিরাজমান। এবং পাশাপাশি টিকিট ছাড়া কাউকে কিন্তু প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এবং যারা এখন আসছেন তারা হয়তো এখানে যে সকল বেসরকারি ট্রেন আছে সেই সকল ট্রেনে স্বল্প দূরত্বের সেই সকল ট্রেনে তাদের গন্তব্যে যাবেন। এবং যে সকল যাত্রীরা আগাম টিকিট কেটে রেখেছেন তারা কিন্তু আসছেন, তাদের পরিবার নিয়ে আসছেন। এবং এখনো যারা যাচ্ছেন তাদের বেশিরভাগই দেখা গেছে বিশেষ করে পরিবারকে আগে পাঠিয়ে দিচ্ছেন, তিনি হয়তো পরে যাবেন। এবং বিশেষ করে পরে আমরা জানি যে ঈদের আগে এক ধরনের প্রচণ্ড ভিড় হয়, দুর্ভোগের সৃষ্টি হয়, এবং সেই দুর্ভোগ থেকে রক্ষা পেতে কিন্তু পরিবারকে পাঠিয়ে দেওয়ার পাশাপাশি বিশেষ করে শিক্ষার্থীরা যারা আছেন, পাশাপাশি যাদের চাকরি থেকে যারা ছুটি নিতে পেরেছেন তারা কিন্তু দেখেছি যে ঈদযাত্রা কিন্তু রওনা হয়ে গেছে। এবং আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে ঈদযাত্রা নিয়ে তারা অনেক এক্সাইটেড। প্রতি বছরে এরকম সে ২ বার, এবং এই ২টা সময়কেই তারা পরিবারের মানুষের সাথে কাটাতে চান। আর সেই যাত্রাটা যেন ভালো হয় এজন্যই ট্রেনে তারা যাত্রা করেন, এবং সুষ্ঠুভাবে শান্তিতে নিরাপদে যেন বাড়িতে পৌঁছাতে পারেন সেই লক্ষ্যে কিন্তু ট্রেন যাত্রা করেন। এবং এই যে যাত্রী ট্রেন যাত্রা নিরাপদ করতে কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু ব্যবস্থা নিয়েছে, এবং তারা কিন্তু সার্বক্ষণিক পাহারা। মারুফ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে আসন্ন ঈদ উল ফিতরের ট্রেন যাত্রা আজ থেকে শুরু হয়েছে, এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ।